নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে পটেটো বাইটস করে দেখাবো কেমন কীরমভাবে করেছি। খুব সাধারণভাবেই করেছি, চলো তোমাদের শেয়ার করি। এই বৃষ্টির দিনে এরকম একটা রেসিপি, মানে এরকম একটা ভাজাভুজি খেতে বেশ ভালো লাগবে। তো প্রথমে দেখো সেদ্ধ আলু গ্রেট করে নিচ্ছি। আমি সবসময় বলি যে আলু দিয়ে কোনো রকম প্রিপারেশন যদি তৈরি করা যায়, মানে যে কোনো রেসিপি আর কি, গ্রেট করে নিলে না ডালা ডালা মতন লামস মতন থাকে না। এতে দিয়ে দিচ্ছি নুন, আর দেখো এখানে দিচ্ছি অরিগ্যানো। তোমাদের কাছে বাড়িতে যেরকম হার্বস থাকবে দিতে পারো। চিলি ফ্লেক্স যদি না থাকে পুদিনা পাতা বা ধনে পাতাও দিতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, আর গোলমরিচ গুঁড়ো, লাল কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ধনে পাতা কুচি দিয়েছি, একদম কুচি কুচি করে নিয়েছিলাম। আর দিয়ে না ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ঠিক এই মতো। দেখো এই বৃষ্টিতে তো মানে আলুর চপ, বেগুনি, ফুরুলি অনেক কিছু আমরা খেয়ে থাকি, এরকম একটা খেতেই পারো। হ্যাঁ, তো দেখো কর্নফ্লোর দিয়ে না এটাকে খুব ভালো করে একদম যেরকম নরম, একটু হাতে একটু চিটচিট করবে ঠিকই, জল কিন্তু একদম নয়, কেমন এটা দিয়েই খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে ঠিক এই মতো। দেখো আমার এখানে ওই কোয়ার্টার, মানে মেজারমেন্ট যে কাপগুলো হয় ওইতে ধরো ওরকম দিয়েছি, মানে কোয়ার্টার কাপ মতন আর কি কর্নফ্লোরটা দিয়েছিলাম। কিন্তু যদি তোমাদের একটু বেশি লাগে সেটাও দিতে পারো, যদি একটু কম লাগে সেটাও দিতে পারো। কিন্তু একটা কথা বলে রাখি, এটা কিন্তু খুব একটা টাইটও হবে না, খুব একটা নরমও হবে না, কেমন হাতে একটু চিটচিট করবে ঠিকই, কিন্তু হবে না। এই হাতে চিটচিট করার ব্যাপারটা একেবারে সম্পূর্ণ যাতে না হয় তার একটা উপায় আমি বার করেছি। তো দেখো প্রথমে খুব ভালো করে দেখে নিলাম যে ডালা ডালা আছে কিনা, সেটা হলে কিন্তু এটা ভালো লাগবে না। তো এই মতন খুব ভালো করে মেখে নিয়েছিলাম। দেখো একদম স্মুথ একটা, মানে বেশ ভালো ডো তৈরি হয়ে গেছে। চাপা দিয়ে না ফ্রিজে রেখে দিও, কেমন 20 মিনিট 30 মিনিট মতন রেখো একটু, ব্যাস আর কিচ্ছু দরকার নেই। 20-30 মিনিট বাদে খুলে দেখবে একদম সুন্দর একটা বেশ শক্ত মতন, হাতে চিটচিট করবে না। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকমভাবে করে নিও, দেখবে দারুণ হবে। এটাকে আমি একটু বাটার পেপারের উপর রেখেছি, রেখে না এটাকে আধখানা করে নিলাম, হাফ করে নিলাম, নিয়ে হাতে একদম লেচির মতন, যেরকম বেশ বড় একটা লেচি হয়েছে দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, হাতে ভালো করে যেরকম রুটি, লুচি, পরোটা যেরকম গোল করে নিলাম করে নিয়ে হাতে করে একটু চেপে চেপে নিয়ে, হ্যাঁ এটা একটু বেলে নেব, কেমন বেলে নিয়ে না এই হাফ ইঞ্চি মতন মোটা কিন্তু থাকবে, একবারে কিন্তু পাতলা হবে না, এটা হাফ ইঞ্চি রেখে সেই মতন করে নিতে হবে। দেখো ঠিক এই মতো। তোমরা এটা যে কোনো শেপ দিতে পারো। আমি কুকি কাটার, আচ্ছা এটা তোমাদের বলে রাখি, এটা কুকি কাটার নয়, আমার বাচ্চার খেলনার একটা কাটার নিয়ে আমি কাজে লাগিয়েছি আর কি। হ্যাঁ, তোমরাও লাগাতে পারো, এরকম কোনো অসুবিধা নেই। দেখো কি সুন্দরভাবে আমার কাটিংটা হয়ে যে গেল, এরকমভাবে একটা শেপ দিয়েছি। তোমাদের মতন, তোমাদের যেরকম ইচ্ছা হবে সেই মতন ইচ্ছা করে, মানে ইচ্ছা পূরণ করার জন্য বললাম, শেপ দিতে পারো, কোনো অসুবিধা নেই, কেমন। তো দেখো আমি এই মতন সম্পূর্ণ দুটো যে পোর্শনের ভাগে যে লেচি মতন করে নিয়েছিলাম সেটা সম্পূর্ণভাবে এইরকমভাবে এই কাটারটা দিয়ে, এটা কিন্তু খেলনারই একটা কাটার, হ্যাঁ সেটা দিয়েই আমি এরকমভাবে তৈরি করে নিয়েছিলাম ঠিক এই মতো। সম্পূর্ণটা তৈরি করে নিলাম ঠিক এই মতো। এই বর্ষাকালে যদি অনেক সময় হয় না খেতে ইচ্ছা করে একটু ভাজাভুজি, হ্যাঁ তো বাইরে না বেরিয়ে বাচ্চারাও তো খুশি হয়েও যাবে, বড়রাও খুশি হয়ে যাবে, বাচ্চাদের টিফিনেও এটা দিয়ে দিতে পারবে, ভীষণই ভালো লাগবে খেতে। দেখো সম্পূর্ণ আমি তৈরি করে নিয়েছি, তেলটা বেশ ভালো মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে তুলে নিও, মুচমুচে ফ্লাপি অদ্ভুত খেতে লাগবে। তোমরা এটা করে দেখো বন্ধুরা, অসাধারণ লাগবে। তো এরকমভাবে একদম মুচমুচে করে বাদামি রং করে তুলে নিয়েছিলাম এই মতন ভেজে, কিন্তু ফ্লেম থাকবে মিডিয়ামে, কেমন এটা কিন্তু হাই ফ্লেমে বা লো ফ্লেমেও করলে হবে না, মিডিয়াম ফ্লেমে এটাকে একদম বাদামি রং করে ভেজে তুলে নিও। একসাথে অনেকগুলোই ছেড়ে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। যে যদি মনে হয় যে গায়ে গায়ে জড়িয়ে যাচ্ছে স্কিউয়ার সাহায্যে, বা আমি তো চপস্টিক ইউজ করি, তোমরা এতদিনে জেনে গেছো, হ্যাঁ তো ওইটা দিয়ে একটু এদিক ওদিক করে দিও যাতে দুটো পিঠ বাদামি রং করে আপনা আপনি ফুলে যাবে। তেলটা একটু বেশি দিলে, যদি একটু কম থাকে এদিক ওদিক করে ভেজে নিও, কেমন দেখবে বেশ
ফুলে উঠেছে, মুচমুচে হবে একদম খেতে। আমি কিন্তু এটা টমেটো সসের সাথে পরিবেশন করেছিলাম। তোমাদের যেরকম সস বাড়িতে থাকবে, যেভাবে ইচ্ছা হবে করতে পারো। আমার কিন্তু অনেক রকম চাটনি এই আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা দেখতে পারো, সেইগুলোও এখানে অ্যাপ্লাই করতে পারো, অসুবিধা লাগবে না, কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। বাচ্চাদেরও হেলদি যে আমি মানে চাটনিগুলো তৈরি করে দেখিয়েছি আমার চ্যানেলে আছে, সেগুলোও দিতে পারো, খুব ভালো লাগবে খেতে। বাচ্চারা তো আমি গ্যারেন্টি খুশি হবেই, বড়রাও খুশি হয়ে যাবে। তো কেমন লাগলো গো আজকের রেসিপিটা, জানাতে আমাকে একদম ভুলো না কেমন। তাহলে আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।